মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসুর জম্পাস্যা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইয়োর লাইফ। এত সুন্দর হবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে, বাইরে থেকে ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে, বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই হুরের দরকার আছে না নাই? আছে। ইয়াংরা আবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ, আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় কন সুবহান আল্লাহ। 4 নম্বরে মদের ঝর্ণা, সুবহান আল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকাউনামির রাহিকিম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রাব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জাঞ্জাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছামতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কার? আল্লাহর। যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্ব নবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আল্লাহ। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে, চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতু আয়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত। দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস, অসাধারণ ভালো। যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে, যে জান্নাতটা এই রকম হবে নাজ নিয়ামতটা। কিন্তু আসল সৌন্দর্য যে কেমন, এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আদাতুলি ইবাদিয়া সালিহিনা মালা আইনুন রাত। আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উজুনুন সামিয়াত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন না, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারের কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? আল্লাহ। তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভেতরে একটু ঢুকি। ঢুকবেন? সাহস হয়? আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? আছে। কয়টা? মাশাআল্লাহ, 8টা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। কয়টা?
বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা 8টা। তোমাদের মধ্যেকার এমন একজন সাহাবী আছে, সেদিন জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটা কে, একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবেরা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের 8টা দরজাই ওনাকে ডাকবে যে আসেন, ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরাও এই 8টা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এই জন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দি অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন অজু তো করাই লাগে নামাজের জন্য। এই অজুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? আল্লাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান, ওই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো আর রাইয়ান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে রাইয়ান দিয়ে ঢুকাই দিবে, আর ওইটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বইলেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ, 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট, আর আলিশান বাড়ি হইলে ওইটার কত হবে? 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট, এই রকম হবে। তো জান্নাতের দরজাও তো এইরকম 8-10 ফিটই তো হবে। কথা বলেন। তো বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাইনা মিন মাসারিল জান্নাতি মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। মক্কা হচ্ছে সৌদির একটা শহর, আর হাজার হচ্ছে বাহরাইন, একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা, এই বাহরাইনের আরেকটা শহর আছে হাজা। সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সুবহানাল্লাহ। সেই হিসেবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে। সব জায়গায় ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমি ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, আছে না নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ি, বাসে ক্লাস আছে না নাই? ফার্স্ট ক্লাসের টিকেটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানের সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয়, ওই খাবারটাও খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওইটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমি ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে। সুবহানাল্লাহ পড়েন। মোট 8টা ক্লাস। কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফিরদাউস। ওইটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না। সাহস করে বলেন, আমরাও থাকবো ওইটাতে। সবাইরে যদি আল্লাহ ওইটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে? এটা যে কত বিশাল জান্নাত! জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অনেক লম্বা ঘটনা, বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা, আখিরুমান দাখালাল জান্নাহ, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফিরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফিরদাউসে থাকি, ফিরদাউসের জায়গার কোনো কমতি হবে না। চিল্লায় কন সুবহানাল্লাহ।
এই জন্য বিশ্বনবী বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে যখন হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইমা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটাই যেতে চাই? অন্য কোনোটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন? কইবেন দুনিয়াতে কই আইছি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসেই, কোনো কথা নাই। ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো না। ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মোকাম, দারুল খুলদ, দারুস সালাম, ইল্লিয়ুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পাইছে কয় না, আমরা থাকবো কই ইনশাআল্লাহ? আল্লাহ জান্নাতুল ফেরদাউসে। এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসেও যেন আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি। তুমি তৌফিক দাও, আমিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে, চলুন চলুন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। আমরা এখন কই যাচ্ছি? আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাহ। আমাদের লক্ষ্য কি? আপনাদেরকে নিয়ে ঢুকবেন। আমাদের এইখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, উনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে? বিশাল স্টেজ হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুড়াসাপে একটা ভিজিট আসে, তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ, ওই স্টেজ করলে হবে? হবে না। তাহলে স্টেজে পার্থক্য আছে না নাই? তো আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ। আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাতে। আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে। রেড কার্পেট রিসিপশন থাকবে, লাল গালিচা সংবর্ধনা থাকবে। আর সব জান্নাতীরা তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসিপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে। যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসিপশন গেট। এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া। এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এইটাই জান্নাত। জান্নাতীরা কি মনে করবে? এটাই জান্নাত। এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মৌজ মস্তি, অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাতকে মজে লেলো, জান্নাত তুমহারি হে। সুখ শান্তি আরাম হয়ে শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলিউটলি রং। দিল্লি কা লাড্ডু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লির লাড্ডু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে। কুরাসাপে বৈশা দিল্লির লাড্ডু পাওয়া যাবে? কথা বলেন না। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না। এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসিপশন গেট। জান্নাত অনেক দূর, দিল্লি কা লাড্ডু হে, দিল্লি বহুত দূর হে। জান্নাত অনেক দূর যেতে হবে। জান্নাতীরা বলবে, তাই নাকি? আসল জান্নাত সামনে? আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতীরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট। ওইটা হবে প্রথমটার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ কইবেন না? ওইটা দেখে তারা ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। আবারও ভুল করছেন, এটা জান্নাত না। দিল্লি কা লাড্ডু হে, দিল্লি বহুত দূর হে। চলেন জান্নাত সামনে। যেতে যেতে 1000 কিলোমিটার পরে আবার পাবে 3 নম্বর গেট। এইটা যে কত বড়! এবার জান্নাতীর 100% কনফার্ম এটা জান্নাত। কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর। কি শুরু কর? আসলেই কি এটা জান্নাত? সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলবে, না এটাও জান্নাত না। ওই যে দেখেন, দেখা যায় জান্নাত। ওই যে জান্নাত, আরেকটু যেতে হবে। এবার জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনার ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা স্যালিউট করবে, স্যালুটেশন, উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি। শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজলড, শকড, থান্ডার্ড, অ্যাস্টনিশড অ্যান্ড সারপ্রাইজড। হাউ কাম? এত সুন্দর কেমন করে হয়? এত সুন্দর কিভাবে হতে পারে? হাউ ইটস পসিবল? সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর কেমন করে হয়? মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বের হবে?
وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতটা কতই না চমৎকার জায়গা, সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হইয়া কি পড়ে? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়ে? তো আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ পড়বে। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নিয়ামত দেখে অবাক, এত সুন্দর! ডানে বামে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা। দেখে দেখে অবাক হবে। চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য। ডানে বামে তাকায়, দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে জানেন? সিলেটে। জানেন? এই যে আল হারামাইন কোম্পানির মালিকের নাম মাহতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম এই আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানাইলো, শামসের মবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতেরগুলো তো এরকমই হবে নাকি? এর চেয়েও ছোট হবে। কত বিশাল হবে ইউ ক্যান্ট ইম্যাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকুলু বিকালিমাতিল হুক্কি যালিকাল ফাউজুল আযীম। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফা সেট। সব জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম, সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখাবে না। এখানে একজন মুখোমুখি হয়। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা। বিভিন্ন বাগান বাই, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বামে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান, সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারায় তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণাধারা। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা দেখতে ভালো লাগে না? কার হাত তোলেন? সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতীদের হৃদয়টারে ঠান্ডা করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে। বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা। সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা এই নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফা সেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নিয়ামতের সৌন্দর্য দেখছেন। অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটাও তো আর জান্নাতে নাই, খাওন দাওয়ানো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট। বিশ্বনবী বললেন আউয়ালু তুআবিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। সর্বপ্রথম যেই খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স will be served in paradise is liver fish fry. liver fish fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজের ট্রের মধ্যে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পায়, একটা যদি পায় অমনি ধরে, অমনি গাপুস মধ্যে শুরু হয়ে যাবে। গাপুস গুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, গাপুস গুপুস একটু কাম করেন, সামনে আরও আছে, আইটেম আরও আছে। বিশাল বড় ব্যানকোয়েট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি।
কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন গাপুস গুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরও আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেওয়া থাকে 5 স্টার 7 স্টার হোটেলে, কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নিবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, তুর্কিশ কাবাব, 8-10 ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরও মজার মজার আইটেম আছে, ওগুলার খাইতে পারে না, আছে না নাই? শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই ঠবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে। সামনে যায় দেখে কবুতরের স্যুপ। কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল, কথা কয় না, নাই। তো ফেরেশতারা বলবে অমনি যদি পায়, একটা যদি পাই অমনি ধরে, অমনি গাপুস গুপুস একটু কম করেন, সামনে আরও আছে, আইটেম আরও আছে। বিশাল বড় ব্যানকুয়েট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন গাপুস গুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরও আছে। ওয়া উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পাইছেন, দুপুরে গেছেন নাই। এরকম দাওয়াত আছে না নাই? দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোস্ত খান, খাই আলহামদুলিল্লাহ খান, আছে না নাই? জান্নাতেও তো এরকম হবে। আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম, আমগটি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে? উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়াফা কিহাতিন কাসিরতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ইচ্ছা মতো অঢেল ফল খাও। কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দিয়ে দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কয় না, না দিবে না। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম 2টা করে আপেল খান সবাই, খাই আলহামদুলিল্লাহ কন, এরকম লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়ছেন, টান মেরে ছিঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন? কলা তো অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা খাইছি। আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিসি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না, যত মনে চাই খেতে থাকো। এই নেয়ামত আপনাদের জন্য জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? আল্লাহ। ইচ্ছা মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স, আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতমিয় হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ বলেন। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে, 4টা। চিৎকার করে বলতে হবে কয়টা? ঝর্ণা কয়টা? কথা কয় না, মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى সুবহানাল্লাহ বলেন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড। ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে কার ধরনের? একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকাউ নামের রহিকুম মাখতুম। রহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুর, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছা মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কার? আল্লাহর। যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আল্লাহ। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়া দমিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরদ মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখে দিয়েছে কে? আল্লাহ। খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড় আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটা পর একটা ব্যাগ ধরাই, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে। আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে আপনাদের? আছে। তো ইচ্ছা মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে। জামদানি শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না? পাঠি ড্রেস আর কি কি আছে কন্ত, আমি তো জানি কম এগুলা। কি নাম? কিরণমালা, সব থাকবে। সব যে যেই ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সব কিছুর ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন ক্ষুদ্র ওয়া ইস্তাবরাকু, দেয়ার ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট পরাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভিতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরা গিবে কে? আল্লাহ। এই সুন্দর পোশাক পরে জান্নাতীরা এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম, এবার ঘুরবে। এবার কোথায় ঘুরতে বেরোবে? একটু শপিং করব একটু। তো জান্নাতে তো আর শপিং মল নাই। আছে? এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো এরকম না, এর চেয়েও ছোট, যমুনা ফিউচার পার্কের মতো। দুবাই মল। দুবাইতে একটা মল আছে, পৃথিবীর 2য় বৃহত্তম শপিং মল, বিশাল বড় দুবাই মল। কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। 1 দিন 2 দিন না, কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। দুবাই মল এরকম একটা মল মনে থাকবে না? সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতিলা সুকন, জান্নাতের ভেতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজাই পাওয়া যাবে না। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাহ ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড় পরে পরে ডান দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে ওই শপিং মলের ভিতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। টাকা লাগবে? ক্রেডিট কার্ড লাগবে খালি?
ক্রেডিট কার্ডও লাগবে না, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার, কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচণ্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে এই জান্নাতটা ভাই? কত সুন্দর হবে, নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচণ্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? আল্লাহ। এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছামতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্না থাকবে, নিসাউল জান্না। পুরুষদের জন্য হুরুল জান্না, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কিনা? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আসে না নাই, ঋতুস্রাব হয়, মাসিক হয়। এই জান্নাতের হুরদের কোনো মাসিক নাই, হুরুল ঈন। এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকাইলে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশা আনা হুন্না ইনশা আ, আমি স্পেশালভাবে হুরদেরকে তোমাদের জন্য বানাইছি। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইহি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছেন। চিল্লাইকন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসুর জম্পস্যা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইয়োর লাইফ। এত সুন্দর হবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে, ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি মজ্জাগুলো নড়াচড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই হুরের দরকার আছে না নাই? আছে। ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে, পোলাপাইনরাও কেতেছে দরকার আছে। মাশাল্লাহ। জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবেন না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচণ্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারে এনে দিছে মাতৃভাণ্ডারের রসমালাই, আপনি কইবেন তুই খা তোর রসমালাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারে দিচ্ছে রসমালাই, ভাল লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসে করে দিবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শুনো শুনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ ইয়া ইউহানা আসহাবাল জান্নাহ,
ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনা এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম, দাড়ি, মোজ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে, ওই দিন হয়ে যাবেন কয় হাত? 60 হাত। সুবহানাল্লাহ পড়বেন না? এই না জানে নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতে যে না জানে নেয়ামত সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতীরা বলবে, সব পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন, সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে, বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পায় নাই, ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পায় নাই? আল্লাহ বলে, কি পাস নাই? কয়, আল্লাহ আপনারে পাই নাই। যেই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহরই তো পেলাম না, আল্লাহ তোমারে পেতাম না। এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোক ছটা সেদিন আর গোপন রাখবো না। জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দিব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নাই, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নাই, তিনি কার মতো? আল্লাহ বলেন, আমার মতো কেউ নাই। আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে বলবেন জান্নাতি, আল্লাহ সব পেয়েছি, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢোকাবেন। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সুহাদা, সলেহিনরা বসবে, এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ। পড়েন, আছেন? থাকবেন ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পিছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডের অনেক ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। এরকম 1 ন্যানোসেকেন্ডে নূরের ঝলকানি, সবাই তাকিয়ে থাকবে। আল্লাহর নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আসো ওই নূরের ঝলকানির দিকে। এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি, কিন্তু নূরের ঝলকানি দেওয়ার নূর কিন্তু আর সামনে নাই। আল্লাহ আবার পর্দা নামায়া ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন! ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল, ওই দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর গিলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে। তাই তো কই ছিলাম এতদিন? কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে পারব, আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? এরকম ইমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে, কোন জান্নাতে? ইনশাল্লাহ কইবেন না? আমরা ইনশাল্লাহ জান্নাতুল ফিরদাউসে একে অপরের সাথে মিলিত হব ইনশাল্লাহ পড়েন। আর আমরা পানা চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম আগুনের শাস্তি থেকে। আমরা কার কাছে পানা চাই? আমরা যেতে চাই না কোথায়? এই জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা? আর জাহান্নাম যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আজাব আর আজাব আর আজাব। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাদিহিল্লাতে তুকিদুনা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। যেই আগুন দিয়ে, গ্যাসের চূড়া যে আগুন দিয়ে ঘরের মধ্যে রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতারা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? 70। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।